আসসালামু আলাইকুম সবাইকে শেয়ার কি ট্যুরিস্ট মার্কেট পিকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা ইন্ডেক্স দেখলাম প্রায় 42 পয়েন্ট কমে 4,900 নিচে নেমে এসছে, এবং যেটা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতেছিল যে 4,900 নিচে নেমে যেতে পারে, এবং সেটা আমরা দিন শেষে তাই দেখলাম। এবং টার্নওভারটাও কমে এসছে, 400 কোটি টাকার আশপাশে কমে এসছে, যেটা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় বলে এখন আসলে নতুন বায়ার বাজারে তেমন আসছে না। আমরা যদি কালকের মার্কেটে খেয়াল করি যে অনেকগুলো শেয়ারে হঠাৎ করে সেল প্রেশার তৈরি হয়েছে। আমরা টপ টার্নওভার ইনস্ট্রুমেন্টগুলো যদি খেয়াল করি, এখানে সবই মোটামুটি তেমন ওরকম ফান্ডামেন্টাল কোনো কোম্পানির শেয়ারকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। সিমটেক্স, আইএমটেক্স, ফাইন ফুড, মুন্নো ফেব্রিক্স, এই শেয়ারগুলোই আসলে টপ টার্নওভার জেনারেটিং ছিল। গেইনার্স লিস্ট যদি আমরা খেয়াল করি, সেখানে খুবই লো পেইড এবং কম দামি শেয়ারগুলোই এখানে মুভমেন্ট করছে। ইউনিয়ন ইন্স্যুরেন্স হোল্ডেড ছিল, আর অন্যান্য যে মানে আসলে মার্কেটের কোনো বিশেষ কোনো টেন্ডেন্সি নাই মার্কেটের, যে এখন আসলে যেভাবে চলে সেভাবে চলুক, এরকম একটা মেন্টালিটি দেখা যাচ্ছে বাজারে। মার্কেটের এমন অবস্থায় আমার কাছে মনে হচ্ছে যে যে ব্যাংকিং সেক্টরের শেয়ারগুলোতেই আসলে কেউ যদি কিছু কিনতে চায় সে কিনতে পারে, কারণ বছর শেষে হাফ ইয়ারলি আর্নিং আসবে শেয়ারগুলোতে। এগুলোর দিকে খেয়াল করলে হয়তো যে আর্নিংটা আসবে সেগুলোর দিকে খেয়াল করলে হয়তো সে মানে কিছু গেইন পাওয়ার সুযোগ রয়েছে। হাফ ইয়ারলি আর্নিংগুলো আসবে, যে ব্যাঙ্কগুলো ফার্স্ট কোয়ার্টার ভালো করেছে এবং অন্যান্য আর্নিং ভালো করেছে সেগুলোর দিকে ব্যাংকের দিকে খেয়াল রাখা যায়। আরেকটি শেয়ার আমার পছন্দ হচ্ছে, সেটা হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এটাও 104 টাকা 60 পয়সা গতকালকে ক্লোজ হয়েছে, ভলিউমও ভালো আছে। এই শেয়ারটার দিকেও খেয়াল করা যায়। এই শেয়ারটাকেও যদি এখন ইনভেস্টমেন্ট করে রাখে, সে হয়তো তার ইকুইটি হারাবে না। ইন্ডেক্সটা শেয়ারটা হয়তো এখানে একটু ঘুরপাক খেলেও হয়তো খুব শর্ট টাইমে কিছু গ্যাপ পাবে, অল্প কিছু হলেও গ্যাপ পাবে। সবাইকে ধন্যবাদ।